রাধে রাধে সবাইকে, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি পৃথ্বী চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে কিন্তু অশোকনগর থেকে একদম সরাসরি চলে যাচ্ছি নৈহাটির উদ্দেশ্যে। হ্যাঁ, নৈহাটির উদ্দেশ্যে এই কারণেই বললাম, কারণ নৈহাটিতে যিনি বিরাজমান স্বয়ং বড় মা, তাকেই দেখার জন্য, কিন্তু তাকে পুজো দেওয়ার জন্য কিন্তু প্রথমবারের মতন আমি বেরিয়ে পড়লাম নৈহাটির উদ্দেশ্যে। ভোরবেলা শীতের ঠান্ডায় হিমের পরশ লাগিয়ে কিন্তু দুই ভাই বোন বেরিয়ে পড়েছি ভোর 6টার সময় বাস ধরতে। আর আমার বাড়ির থেকে নৈহাটি যেতে মিনিমাম তাও 1 ঘন্টার মতন লাগে। এবার দিদিকে যথারীতি বলছিলাম যে কীরকম এক্সপিরিয়েন্স, কী কিছু। দিদি বলছিল যে আমি অনেকবারই এসেছি, তো ভাই হিসাবে আমি কিন্তু প্রথমবার যাচ্ছি। কি জানো তো, একটা জিনিস এটা আমি মানি খুব, তোমরা কতটা মানো আমি জানি না, বাড়ির সামনে যতই ঠাকুর দেবতার মন্দির থাকুক না কেন, তার ডাক তার সময় যদি না হয় না, তুমি ঘরে বসেও তাকে মনে করো যে হ্যাঁ আমি তার কাছে যাব, তবুও যেতে পারবে না। তো সেই অবস্থা আমার। 28 বছর বয়সে আমি কিন্তু এই প্রথমবার যাচ্ছি বড়মার কাছে। সত্যি খুব ভালো লাগছে। আমি যখন বাসের মধ্যে উঠে বড়মার মানে সমস্ত মায়ের গান শুনছিলাম হেডফোন দিয়ে, তো আমার পুরো বাসের মধ্যে আমার টপ টপ করে চোখ থেকে জল পড়ে যাচ্ছিল। জানি না কেন হচ্ছিল, সত্যি হয়তো মা চেয়েছে যে আমি যাই তার কাছে। তো আমি শুনেছি বড়মার মন্দিরে অনেক ভিড় হয়, অনেক খুব লাইন দিয়ে দাঁড়াতে হয়। তো অনেস্টলি গাইস, আমি বৃহস্পতিবার দিন গেছিলাম দিদির সঙ্গে, একটা লাইনও দিতে হয়নি। ঢুকেছি 8:45, 8টার মধ্যে কিন্তু আমরা পুজো টুজো দিয়ে চলে গেছি। তো যথারীতি দেখে নাও, আমরা নৈহাটি থেকে নেমে বড়মার মন্দির থেকে আমরা একটু গঙ্গার পাড়ে গেছিলাম। গঙ্গার পাড় থেকে সমস্ত কিছু দেখে তারপরে ডালা ঠালা কিনে আমরা কিন্তু মাথায় তিলক, বড়মার নাম করে সিঁদুর আর মহাদেবের ত্রিশূল মাথায় তিলক এঁকে আমরা কিন্তু যথারীতি বড়মার মন্দিরে ঢুকে গেছি। আর এই দেখো সেই মা, যাকে দেখার জন্য আমি এতদিন যে টিভিতে হোক বা মোবাইলের ভিডিওতে হোক যে দেখতাম, সত্যি সামনাসামনি দেখতে পেয়ে আমি আপ্লুত। আর আরও একবার তোমাদের দেখিয়ে দিই, পুজোর পরে আমি যখন বাইরে ছিলাম, তো ধর্ম হোক যার যার, বড়মা সবার। যেই সমস্ত সম্প্রদায়ের লোক, সমস্ত ধর্মের ভেদাভেদ তাচ্ছিল্য করে কিন্তু এখানে আসে সম্প্রদায়ের লোকেরা বড়মার কাছে তার মনের বাসনা কামনা জানাতে। আমিও গেছিলাম আমার মনের কিছু কথা বলতে, যে ভগবান আমার যা যা মনের কষ্ট ব্যথা বেদনা আছে সেগুলো সব কিছু জানো, তুমি একটু দেখো, আর তুমিও ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যারা যারা এখনো পর্যন্ত বড়মার মন্দিরে যাওনি, তোমাদের কাছে আমি তুলে ধরলাম এই ভিডিওটা, তোমরা কিন্তু ঘরে বসে বড়মাকে দর্শন করে নাও। এই নয় যে তুমি তার মন্দিরে গিয়ে তার কাছে গিয়ে আবেদন জানালে বলেই যে সে তোমাকে আশীর্বাদ বর দেবে, এরকম না। মন পরিষ্কার থেকে যদি ঘরে বসেও ডাকো না, ভগবান ঠিক তোমার ডাকে সাড়া দেবে। যথারীতি আমরা কিন্তু দুই ভাই বোন পুজো দিয়ে আবার গেছিলাম গঙ্গার ঘাট একটুখানি, যেহেতু আমরা স্নান করে বেরিয়েছি ঠান্ডা সময়, তো সেই কারণে কিন্তু আমরা একটু গঙ্গায় গিয়ে ওই গঙ্গার ছিটা লাগিয়ে গঙ্গা স্নান যেটাকে বলে সেরকম করে এসেছি। তো দেখো কত লোক ওখানটায় স্নান করছে, সঙ্গে ওই স্টিমারটাও কিন্তু ঘাটে এসেছিল, লোক আসা যাওয়া করছে। আর এই হচ্ছে সেই পুরনো নৈহাটি গঙ্গার ঘাটের পাড়টা, যেখানটায় মানুষে মানত করে ওই বট গাছের ঝুড়িতে কিন্তু তাদের দড়ি বেঁধে দিয়ে যায়। আর এই শিব মন্দির, আর এখানটায় কিন্তু সবাই বসে গল্প আড্ডা, তারপরে কথোপকথন, সেলফি ভিডিও সমস্ত কিছু করে। তো আমি আমারও বড়দির অনুরোধে আমিও কিন্তু দিদিকে গঙ্গার পাড়ে কিছু কিছু রিলস করে দিচ্ছিলাম। তো তারপরে আমরা একটু চা বিস্কুট খেয়ে, তারপরে ওখানকার যে নিরামিষ কচুরি হয় সেগুলো খেয়ে যখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, তো তখন দেখলাম অভিনেতা রাজ চক্রবর্তীর নেক্সট যে ওয়েব সিরিজ বলো বা বই বলো, সেটা আমরা শুটিং চলছিল, সেটা একটু দেখছিলাম। তো ভালো লাগলো, সামনাসামনি থেকে রাজ চক্রবর্তীকে দেখলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এই অবধি। আর সবাই কমেন্টে রাধে রাধে বলে কিন্তু যেও, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। টাটা, রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।